আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন, তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন, আপনাকে ধন্যবাদ। কোতলপুরে আশা কর্মীদের ধর্মঘট, বকেয়া ইনসেন্টিভ সহ একাধিক দাবিতে র্যালি। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কোতলপুর ব্লকের 182 জন আশা কর্মীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গোগরা গ্রামীণ হাসপাতাল চত্বরে ধর্মঘট ও বিক্ষোভ র্যালি করেন। আন্দোলনকারীদের দাবি 4 মাসের ইনসেন্টিভ বাকি, পিএলআই, মোবাইল রিচার্জ, ডটস, জল পরীক্ষা সহ ইনসেন্টিভ পেপারের সহ আরও বহু খুঁটিনাটি পেপারের পেমেন্ট বাকি। আরও জানান, একজন আশাকর্মীর কয়েক হাজার করে টাকা আটকে রাখা হয়েছে এবং মাসের পর মাস হাজার হাজার টাকা বাকি রেখে নানা দপ্তরে অস্বাভাবিক কাজের চাপ বাড়িয়ে এটাকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে। একসাথে বহু কাজ করতে বাধ্য করা হচ্ছে আশাকর্মীদের। এতে আমাদের শরীর ও সংসারে বিপন্ন হচ্ছে, আমাদের শ্রমকে মূল্যহীন করে দেখা হচ্ছে। এছাড়া আরও জানান, আশাকর্মীদের দাবিগুলির মধ্যে ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা করার দাবি। তারা জানান, কোনো রাজনৈতিক দলের সাথে তাদের যোগ নেই। আরও জানান, আজ শুধু ধর্মঘটে সামিল হয়েছেন তারা, কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবেন। আগামী 22শে আগস্ট পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশা কর্মীদের বিভিন্ন যে দাবি দেওয়াগুলি আছে তা পূরণের জন্য তারা মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে জমায়েত হবেন বলেও জানান তারা। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, এসএস বাংলা নিউজ। এটা আমাদের আশাকর্মী তরফ থেকেই আমরা করছি। আমাদের আজ যে একটা সারা ভারত ব্যাপী যে আমাদের একটা শ্রমিক ধর্মঘটের যে একটা আছে, সেই জন্য আমরা সেটাতে সবাই মিলে সামিল হয়েছি। আমাদের যে দুর্বিষহ অবস্থা, যে আমরা স্যারকেও জানিয়েছি, বিএমই স্যারকে জানিয়েছি, সিওমি স্যারকেও জানানো হয়েছে যে আমাদের যে এত কাজের ভার, সেই ভারে আমাদের বয়সও হয়েছে, সেই ভারে আমরা কিন্তু কেউ সুস্থ থাকছি না, আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। আমরা মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কমিয়েছি, সেই সাফল্যে আমাদেরকে সেই কাজটাই আমাদেরকে করানো হোক। এরপরেও আমাদের বাড়তি অনেক কাজ দেওয়া হচ্ছে, যেমন মানে বাড়িতে যারা অসুস্থ পড়ে থাকবে তাদের কাজ দেওয়া হবে বলা হয়েছে, বড় বাচ্চাদের কাজ, বড় মানে মানুষ যারা বয়স্ক তাদের কাজ দেওয়া হবে বলে বলা হচ্ছে। এইগুলো আমরা পেরে উঠবো না, কেননা আমাদের ওগুলো আর আমাদের কাজের বেসিসে ওটা ছিলও না। আমাদের বলাই হয়েছিল যে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু কমানোর জন্যই আশাদেরকে সংযোগ করা হয়েছে। আমরা সেই কাজটাই করতে চাই এবং আমরা সেই কাজটা সাফল্যের সাথে করে যাচ্ছি। আমরা সেই কাজ করব। আমাদের ভাগে ভাগে টাকা দেয়া চলবে না। আমাদের বেতন যেমন আমরা ভাতা পাই, সেটা আমাদের প্রত্যেক মাসে আমাদের দিতে হবে এবং একবারে দিতে হবে। আমরা আমাদের যে ভাতা দেয়া হচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের সব ঠিকঠাক দেয়া হচ্ছে কিনা, তার কারণ কখন কি ভাগে ভাগে দেয়া হচ্ছে না হচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এতদিন বলা সত্ত্বেও আমাদের কিন্তু সেই কথা না, মানে আমাদের নিবেদন না মেটার জন্যই আমরা আজ এই ধর্মঘটে সামিল হয়েছি। আমরা এই ধর্মঘট আজকের জন্য করেছি, কিন্তু আন্দোলন আমাদের এখন চলবে। আমরা 22শে আগস্ট আমরা কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়িতে সব আশারা মিলে যাব। আজ আমরা এই 182 জন আশা যে সামিল হয়েছি, আমরা আজ ধর্মঘটটা সফল করার জন্যই হয়েছি। আমার নাম রিনা রায়, কোতলপুর ব্লকের আশাকর্মী। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে করছি।
আমরা কোনো রাজনৈতিক দল নয়, কোনো পার্টি নয়, কোনো কিচ্ছু না। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা কাজ করতে গিয়ে আমাদের যে শারীরিক এবং মানসিক এবং সাংসারিক দুর্বিষহ অবস্থা, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 9 জুলাই ধর্মঘট ডেকেছি। আমাদের দীর্ঘ 4 মাস ধরে ইনসেনটিভ বাকি, আমাদের মোবাইল বিল, আমাদের ডটসের টাকা, আমাদের সমস্ত রকম আমরা যা কাজ করি তার সমস্ত টাকা আমাদের বাকি। কি করে আমাদের সংসার চলবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চলবে, সরকার সেসব আমাদের কিছুই দেখছে না। যার ফলে এবং জোর করে কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে আশাকর্মীদের যথেষ্ট বয়স হয়েছে, তাদের এই দুর্বিষহ কাজের চাপের ফলে অধিকাংশই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তার দাবিতেই আজকে আমাদের এই ধর্মঘট। আমাদের ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে এবং প্রতি মাসের বেতন প্রতি মাসে আমাদের দিয়ে দিতে হবে। আমাদের যা বাকি বকেয়া আছে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে এবং আমাদের ওপর আশাকর্মীদের যা কাজ, সেই কাজ আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজে জয়েন করেছিলাম, কিন্তু এখন আমাদের খেলায় মেলায় বিভিন্ন জায়গায় ডিউটি করতে হচ্ছে। আমরা সেই ডিউটি করতে অপারগ। এই দাবি আমাদের যদি সরকার মেনে নেন তাহলে ঠিক আছে, না হলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। এটাই আমরা র্যালি করেছি। আমরা আজ কতুলপুর ব্লকের 182 জন আশা একত্রিত হয়ে আমরা র্যালি করেছি, কারণ সাধারণ মানুষ জানে যে আশারা কি কাজ করে, তাহলে সেই আশাদের কি দুর্বিষহ অবস্থা সেটা জনগণকে জানাবার জন্যই আমরা আজকে র্যালি করেছি। আমাদের যে দাবি, সেই দাবি কি পূরণ যতদিন হচ্ছে আমাদের ধর্মঘট চালু যাবে না, ধর্মঘটটা আজকের জন্যই শুধুমাত্র, কিন্তু আন্দোলন আমাদের চলবে। এরপর পরের পর ধাপের আন্দোলন আমাদের চলবে। এরপরের আন্দোলন হচ্ছে 22শে আগস্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে আমাদের জমায়েত আছে। সেইখানে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা সবসময় স্বাস্থ্য ভবনে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা বিএমওই স্যারের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। গতকাল সিএমওই স্যারের কাছে অভিযোগ জানিয়ে এসেছি। আমরা আমাদের দাবি যে আমাদের যা বকেয়া টাকা পয়সা আছে সেই সমস্ত যেন মিটিয়ে দেওয়া হয় এবং আমাদের ন্যূনতম ভাতা যেন বাড়ানো হয়, আমাদের ওপর যেন কাজের বোঝা চাপিয়ে দেওয়া না হয়। আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজে নেমেছিলাম, মাতৃমৃত্যুর হার আমরা কমাতে পেরেছি, এটা আমাদের সাফল্য। আমরা ওই শিশু মৃত্যু মাতৃমৃত্যু নিয়েই কাজ করব, এর বাড়তি কাজ আমরা কোনো কিছু করব না। আপনার নাম? আমার নাম বনানী ভান্ডারী, আমি কতুলপুর ব্লকের একজন আশাকর্মী।